স্বামীজির বাণী ও রচনা থেকে পরাবিদ্যা ও পরাভক্তি এক। উপনিষদ পরা ও অপরা নামক দুইটি বিদ্যা পৃথকভাবে উল্লেখ করিয়াছেন, আর ভক্তের নিকটে এই পরাবিদ্যা ও পরাভক্তিতে বাস্তবিক কিছু প্রভেদ নাই। মুণ্ডক উপনিষদে কথিত আছে, ব্রহ্মজ্ঞানীরা বলেন জানিবার যোগ্য দুই প্রকার বিদ্যা, পরা ও অপরা। উহার মধ্যে অপরা বিদ্যা ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা অর্থাৎ উচ্চারণ, জ্যোতি ইত্যাদির বিদ্যা, কল্প অর্থাৎ যজ্ঞ পদ্ধতি, ব্যাকরণ, নিরুক্ত অর্থাৎ বৈদিক শব্দসমূহের ব্যুৎপত্তি ও তাহাদের অর্থ যে শাস্ত্রের দ্বারা জানা যায়, এবং ছন্দ ও জ্যোতিষ। আর পরাবিদ্যা তাহাই যাহা দ্বারা সেই অক্ষরকে জানিতে পারা যায়। সুতরাং স্পষ্ট দেখা গেল যে এই পরাবিদ্যাই ব্রহ্মজ্ঞান। দেবী ভাগবতে পরাভক্তির এই লক্ষণগুলি পায়। তৈল যেমন এক পাত্র হইতে পাত্রান্তরে ঢালিবার সময় অবিচ্ছিন্ন ধারায় পতিত হয়, তেমনি মন যখন অবিচ্ছিন্নভাবে ভগবানকে স্মরণ করিতে থাকে, তখনই পরাভক্তির উদয় হইয়াছে বুঝিতে হইবে। অবিচ্ছিন্ন অনুরাগের সহিত ভগবানের দিকে হৃদয় ও মনের এইরূপ অবিরত নিত্য স্থিরতাই মানব হৃদয়ের সর্বোচ্চ ভগবত প্রেমের প্রকাশ। আর সকল প্রকার ভক্তি কেবল এই পরাভক্তির রাগানুরাগা ভক্তির সোপান মাত্র। যখন সাধকের হৃদয়ে পরানুরাগের উদয় হয়, তখন তার মন সর্বদাই ভগবানের চিন্তা করিবে, আর কিছুই তার স্মৃতিপদে উদিত হইবে না। তিনি নিজ মনে তখন ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তাকে স্থান দেবেন না। তাহার আত্মা সম্পূর্ণ পবিত্র হইয়া মনোজগতের ও জড়জগতের স্থূল ও সূক্ষ্ম সর্বপ্রকার বন্ধন অতিক্রম করিয়া শান্ত ও মুক্ত ভাব ধারণ করিবে। এরূপ লোকই কেবল ভগবানকে নিজ হৃদয়ে উপাসনা করিতে সক্ষম। তার নিকটে অনুষ্ঠান পদ্ধতি, প্রতীক ও প্রতিমা, শাস্ত্রাদি ও মতামত সবই অনাবশ্যক হইয়া পড়ে। উহাদের দ্বারা তাহার আর কোনো উপকার হয় না। ভগবানকে এরূপভাবে ভালোবাসা বড় সহজ নয়। সাধারণ মানবীয় ভালোবাসা যেখানে প্রতিদান পায় সেইখানেই বৃদ্ধি পায়, যেখানে প্রতিদান না পায় সেখানে উদাসীনতা আসিয়া ভালোবাসার স্থান অধিকার করে। দান তো অল্প ক্ষেত্রেই, কিন্তু কোনরূপ প্রতিদান না পাইলেও প্রেমের বিকাশ দেখা যায়। একটি দৃষ্টান্ত দেওয়ার জন্য আমরা অগ্নির প্রতি পতঙ্গের ভালোবাসার সহিত ইহার তুলনা করিতে পারি। পতঙ্গ আগুনকে ভালোবাসে, আর উহাতে আত্মসমর্পণ করিয়া প্রাণত্যাগ করে। পতঙ্গের স্বভাবই এইভাবে অগ্নিকে ভালোবাসা। জগতে যতকাল প্রেম দৃষ্ট হয়, তার মধ্যে কেবল প্রেমের জন্যই প্রেম, তাই সর্বোচ্চ ও পূর্ণ নিঃস্বার্থ প্রেম। এইরূপ প্রেম আধ্যাত্মিকতার ভূমিতে কার্য করিতে আরম্ভ করিলেই পরাভক্তিতে লইয়া যায়। সমাপ্ত।